আচ্ছা আমরা আগের ক্লাস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা এই পর্যন্ত দেখানো শেষ আমাদের, এটা থেকে এটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এগুলা দেখব, এই এখান থেকে এ পর্যন্ত এগুলা দেখব সেকেন্ড ক্লাসে। আচ্ছা তাহলে এখানে প্রথমে হচ্ছে আমাদের কি, প্রথমে হচ্ছে এগুলো হচ্ছে বুলেট ব্যবহার করব, এই বুলেটগুলো ব্যবহার করব। এটার ব্যবহারটা আমরা দেখব যখন আমরা এখানে যদি এখানে ক্লিক দিই, আমরা একটু ফ্রন্টটা বড় করি। এই এখন আমরা যদি কোনো কিছু লেখালেখি করি, এই যে অটো অটো এগুলা, এই যে বুলেটগুলো অটো আসতেছে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা নান করি, এই যে নাই, এগুলো চলে গেছে। আবার দেখাচ্ছি, ফন্ট সাইজটা একটু বড় করলাম, 24 করলাম। এখানে হচ্ছে বুলেটগুলা এখানে দিলাম। এই আমরা কিছু লেখে, আমরা যদি মানে পরের লাইনে যাই, আমরা যদি এন্টার দিই, এখানে এই যে এই ঠিক আছে। এখন হচ্ছে এভাবে, এখন আমরা এখানে যদি এগুলো দরকার না হয়, আমরা সিলেক্ট করব অল সিলেক্ট। এখানে মাউসের লেফট কি ধরে এভাবে সিলেক্ট করতে পারবো, অথবা কন্ট্রোল এ মানে কি অল সিলেক্ট, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। এখানে আমরা যে এই যে নাম দেব, এখানে চলে যাবে। ওকে, এখানে আরও আছে, এখানে এইটা আছে। এই যে এইভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা এইভাবে দিতে পারি। এই ঠিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলা দেখি, এই যে এগুলা ব্যবহার হচ্ছে, এগুলা ব্যবহার হচ্ছে, ঠিক আছে। যেটা যখন দরকার আমাদের, যেটা পারফেক্ট হয়, আমরা হচ্ছে যে ওইটা ব্যবহার করব। এটা লেখার পরে আবার নরমালি কিভাবে দেব? মানে এটা আমরা চাই না এরকম কিছু। না, এটা দেওয়ার পরে আমি আবার নরমাল। আচ্ছা আমি ওকে সুন্দর কোয়েশ্চেন। এটা যাওয়ার পরে নরমালি যদি যাই, আমি একটু দেখি, এন্টার দিলাম। হ্যাঁ, এখন আমি এইটা কিন্তু জ্বলে আছে, এই যে বুলেটের আইকনটা জ্বলে আছে। এটা যদি আমরা ক্লিক করি, এই যে এইটাতে হবে না, ঠিক আছে। এটাতে কিন্তু হয় নাই, নর্মাল হয়ে গেছে। এই যে আমি এন্টার দিলে এটাতে আসতেছে না। ওকে, তো এই আচ্ছা এখন এই পর্যন্ত যদি থাকে, ধরো এই পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি আমাদের বুলেট, এইটা দিই আর যেইটা দিই কোনো প্রবলেম নাই, যেইটা দিই এই পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি। পরের বার আমরা ধরো সরি, তাহলে আচ্ছা এই পর্যন্ত যদি রাখি, কন্ট্রোল জেড দিলাম, এই পর্যন্ত থাকবে। এইখান থেকে এটা বুলেট থাকবে না, অথবা যদি এইখানে দিই, এই যে এই পর্যন্ত। আচ্ছা ওকে, ব্যাকে গেলাম। কন্ট্রোল জেড মানে কি, কন্ট্রোল জেড মানে আন্ডো, কন্ট্রোল জেড মানে পিছনে আর কি। আন্ডো মানে কি, এই যে এখানে আছে, এই যে এখানে আন্ডো টাইপিং, এটা হচ্ছে কন্ট্রোল জেড মানে এক স্টেপ। আমরা যদি কন্ট্রোল জেড বারবার চাপি, বারবার আমাদের দাপে দাপে পিছনে যাবে। আমি একটু দেখাচ্ছি, কন্ট্রোল জেড এই যে পিছনে যাচ্ছে, আমরা আগে আগে কী কী করতেছি ওগুলো পিছনে যাচ্ছে। তো বুলেটের বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে হচ্ছে আমরা দিই, আমাদের যে কোনো বুলেট দিচ্ছি, আমরা যদি চাই যে এই পর্যন্ত থাকবে, এই আমরা পরেরটা আর কিন্তু বুলেট থাকবে না। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখন কিন্তু বুলেট চলে আসছে, বাট এই যে এখানে ইউলো ওই যে কালারাইজ হয়ে আছে, এটা একটা ক্লিক করব, এটা চলে গেছে। এই এটা ক্লিয়ার। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে, এই আমরা আবার যাওয়ার পরে ডিফাইন নিউ বুলেট, এখানে একটু যাই। এখানে সিম্বল আছে, এই যে অনেকগুলা সিম্বল আছে। পিকচার আছে, এই যে অনেকগুলো পিকচার আছে, ঠিক আছে। এখানে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা এগুলো যদি আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে যদি কন্ট্রোল এ দিই, দেখি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। এখানে ক্লিক করলাম, ডিফাইন নিউ বুলেট, সিম্বল,
এটা আমরা করলাম পিকচার বুলেট আর কি, এগুলো পিকচার বুলেটে গিয়ে আমরা কোনটা দেব, যে কোনো একটা দিই, এইটা দিলাম বা এইটা দিলাম। ওকে ওকে, এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারবো। এখানে এখানে তো অনেক কিছু অনেক আছে, চেঞ্জ কি চেঞ্জ লেভেল, এখানে চেঞ্জ ডিফাইন নিউ বুলেট, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো যদি দিতে চাই তাহলে এখানে সিম্বল আছে, এখানে অনেকগুলো সিম্বল আছে। তাহলে আমরা যেটা করব, গুগলে যাব, গুগলে গিয়ে এখানে লিখবো আইকন, আইকন ICON, ঠিক আছে আইকন। আইকনটা এখানে কোন ক্যাটাগরির আইকন দেব, ধরো এইখানে আইকন বা আইকন যে কোনো কিছু ছবি দিতে পারি, আইকন দিতে পারি। এখানে কি আইকন দেব, কি আইকন দেওয়া যেতে পারে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি এই আইকনটা যদি অ্যাড করতে চাই, মানে এই আইকন বলতে এই আইকন না, যে কোনো আইকন আমরা অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে গুগলে এই যে আইকন লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এইটা সেভ করব, সেভে গিয়ে এই যে অলরেডি সেভ করা আছে, সেভ দিলে সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে যাব, গিয়ে আমরা সিম্বল পিকচারে যাব, গিয়ে ইম্পোর্টে গিয়ে ওই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে যেহেতু এটা সেভ হয়েছে, ডাবল ক্লিক করলাম, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, অ্যাড, এই যে আমাদের এই লিস্টে চলে আসছে। তারপর ওকে দিব, ওকে দেওয়ার পর এখানে আসে নাই, কেন আসে না, আমরা এটা সিলেক্ট করি নাই, ঠিক আছে। আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে বুলেটে গেলাম, যাওয়ার পরে এখানে এখানে গেলাম, যাওয়ার পরে পিকচারে গেলাম, এই যে এখানে যদি যাই আমাদের এটা এই যে চলে আসছে, ঠিক আছে, এটা চলে আসছে। তো এটা শুধু এক্সাম্পল ছিল আর কি। আমাদের অনেক সুন্দর সুন্দর আইকন অনেক সময় আমরা দেখি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আইকনগুলো করে এখানে আনতে পারবো, অথবা আমরা গ্রাফিক ডিজাইন যে সফটওয়্যারগুলো আছে, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো থেকে ওখানে ডিজাইন করে এখানে নিয়ে আসবো। খুবই সিম্পল গেল এইটা। আমি এখানে কন্ট্রোলে সিলেক্ট করে এটা হচ্ছে ডিলিট দিলাম। ওকে, তাহলে এরপর গেল এইগুলা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আছে এই যে 1 2 3 ABC, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে নানে আছে, আমরা যদি এইটা দিই, যে কোনো কিছু যদি এভাবে দিই, এই যে চলে আসতেছে। ওকে, এখন আমরা যদি 1 2 3 না দিয়ে যদি আমরা অন্য কিছু দিই, এইভাবে দিই, তাও আসতেছে। এই যে এইভাবে যদি দিই, তাহলে এগুলো কিন্তু আমাদের আসতেছে। ওকে, এই যে এইভাবে আসতেছে। তার এখানে আরও আছে, এখানে সিস্টেমগুলো যদি আমরা এখানে দেখাচ্ছে এগুলো কিভাবে আসবে। ওকে, তারপরে হচ্ছে গেল এইটা। আমরা হচ্ছে এটা এখন ডিলিট করে দিচ্ছি। এখানে কিছু টেক্সট নিয়ে আসব, টেক্সট, এই যে আমাদের এটা বোঝার জন্য, অ্যালাইনটা বোঝার জন্য এখানে টেক্সট নিয়ে আসব। তো এখানে টেক্সট আমরা লিখলেও হবে, অথবা আমি এই মুহূর্তে লেখালেখির দরকার নাই, গুগল থেকে নিয়ে আসি। গুগল থেকে কোথায় থেকে নিয়ে আসতে হয়, কালকে বলছিলাম লরেম ইপসাম। হ্যাঁ, এই যে লরেম ইপসাম দিই, এখানে লরেম ইপসামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ধরে এতটুকু কপি করব, যে Ctrl+C অথবা রাইট মাউস ক্লিক করে এখানে একটা ক্লিক দেব, ঠিক আছে। রাইট মাউস ক্লিক করলে এই স্লাইডটা আসবে, তারপরে লেফট মাউস ক্লিক করে এখানে কপি, অথবা শর্টকাট Ctrl+C সিলেক্ট করে Ctrl+C দিলে কপি হবে। এখানে হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করতে পারবো, অথবা Ctrl+V দিব, Ctrl+V। হ্যাঁ,
যেটা হচ্ছে ভ্যানের ভি। তো আমরা এখানে ফেস্ট এখানে ম্যানুয়ালি করতেছি, ফেস্ট করে এখানে অনলি টেক্সট দিই, তাহলে শুধু টেক্সটটা আসবে, ওখানে যে ফরম্যাট আছে এটা আসবে না, ঠিক আছে। এই যে এই কিপ সোর্স ফরম্যাটিং দিলে শুধু লরেম সিস্টেম, এই যে আগের যে ফরম্যাট ওভাবে আসবে। ওই যে আগে ওখানে ছিল লরেম সিস্টেম, এটা বোল্ড করা ছিল, আমাদের শুধু কিপ অন টেক্সট অনলি ওইটা দিচ্ছি। এখন সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল দিলাম, অল দেওয়ার পরে এই যে এখন এগুলা হচ্ছে লেফট অ্যালাইন, এই যে লেফট অ্যালাইনে আছে এগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে মিডল অ্যালাইনে আছে, মাঝখান থেকে অ্যালাইন বোঝা যাচ্ছে, অ্যালাইনটা বোঝা যাচ্ছে, অ্যালাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে হচ্ছে রাইট অ্যালাইনে আছে, যে রাইট অ্যালাইন আরবি লেখা যেভাবে ডান পাশ থেকে লেখে আর কি, নাম্বার এটা রাইট অ্যালাইন, এই যে। তারপরে এটা হচ্ছে সুন্দর জাস্টিফাই, মানে একদম পুরোটা সে হচ্ছে যে মার্চ করে নেবে আর কি, জাস্টিফাই করে নেবে, যে একদম পুরো লেখাটা জাস্টিফাই। তো আরেকটা এখানে হচ্ছে আরও কিছু বিষয়, এইখানে এটা হচ্ছে গ্যাফিং নর্মালি এত থাকে, যে এখানে 1.15 দেওয়া আছে, এভাবে থাকবে। আচ্ছা, এখানে গ্যাপিংয়ের বিষয়ে আমরা যেটা একটা জিনিস শর্টকাটে করব, সেটা এখানে ক্লিক করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা দিলে আমরা এই যে স্পেসটা চলে গেছে, এই যে কন্ট্রোল জেড দিয়ে দিছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিছি আগের জায়গা আর কি, আগের মতো আসছে। কন্ট্রোল জেড মানে কি আন্ডো, এখান থেকে কন্ট্রোল জেড না দিয়ে এখানে ক্লিক করলে হবে যে আন্ডো, পিছনে যাব আর কি। আর কন্ট্রোল ওয়াই মানে সামনে। পিছনে গিয়ে আমরা যদি চিন্তা করি না আমরা পিছনে গেছি, ওইটা আমরা পিছনে যাব না, আগের জায়গায় চলে আসবো, তাহলে কন্ট্রোল ওয়াই। তা আন্ডো, র্যাডো, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়াইলো, ওই যে গ্যাপিংয়ের যে বিষয়টা এখানে ক্লিক করে যদি আমরা রিমুভ দিই, তাহলে যে গ্যাপিংটা চলে যাচ্ছে। আমি রিমুভ দিচ্ছি, এই যে রিমুভ স্পেস, ওকে, একটু আবার যাই। এখান থেকে আমাদের যদি দরকার হয়, এখানে এই যে ওয়ানে দিলে একদম কমে যাবে, গ্যাপিংটা একদম কমে যাবে, আর আমরা এখানে দিলে গ্যাপিং বাড়বে। এখানে লাইন স্পেসিং অপশান আছে, এখানে যদি আমাদের দরকার হয় এগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। এখানে দেওয়া আছে ম্যানুয়ালি দেওয়া আছে, আমরা এখান থেকে এগুলা ট্রাই করব। ওকে, তো আপাতত ওখানে যাওয়ার দরকার হবে না, এখান থেকে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো, ঠিক আছে। গেল এটা। তারপরে হচ্ছে যেটা করব, এখানে যে বিষয়টা হচ্ছে এটা কি, তাহলে এটা ক্লিক করলাম। শেডিংটা কি, শেডিংটা হচ্ছে এই মানে লেখার নিচে এক ধরনের শেডিং থাকবে, কালার থাকবে, মূলত এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করে। তাহলে আমরা শেডিংটা, আচ্ছা এইটা একটু কাজ করি, এখান থেকে অনলি টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখান থেকে আবার কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি ফর পেস্ট। মার্জ ফরম্যাটিং, কিপ অনলি টেক্সট দিলাম, দেওয়ার পরে কিন্তু ওখানে ওই যে কালারটা রয়ে গেছে। আচ্ছা, কালারটা রয়ে গেছে যেখান থেকে আমরা সোর্স ফরম্যাট থেকে, যেখান থেকে আমরা কপি করছি, ওখান থেকে কপি করার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়ে গেছে। ওকে, কিপ সোর্স ফরম্যাটিং দেখি। আচ্ছা, এই যে পেস্ট দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে যে কালারটা হচ্ছে থিম কালার, শেডিংটা হচ্ছে শুধু লেখার নিচে, বাট আমরা কপি করার কারণে এখানে সাদা হয়ে আসছে।
মানে যেখান থেকে কপি করছি সোর্স ফরম্যাটটা কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু অপশনটা শো করতেছে না, আমরা একটা কাজ করব, সেটা হোমে যাব। হোমে অলরেডি আমরা আছি। এখানে আমরা ক্লিয়ার ফরম্যাটিং দিলে এখানে কোনো ফরম্যাট কাজ করবে না, একদম ডিফল্ট হয়ে যাবে। এখানে একটা ক্লিয়ার ফরম্যাটিং দিলাম, তাহলে এখন আমাদের কাজ করবে এই যে এটা হচ্ছে শেডিং আর কি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো ইয়া না, এটা শেডিং। ক্লিয়ার ফরম্যাটিং কোথায় আছে? বুঝি নাই। ক্লিয়ার ফরম্যাটিং হচ্ছে যে হোমে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আছে। ঠিক আছে। এই যে দেখো, এই যে পিছনে একটা কালার আসছে, এটা কিন্তু এই শেডিংটা। এখানে আমরা যতটুকু লেখা দেব অতটুক লেখার মধ্যে হচ্ছে ইয়াটা করবে আর কি, কাজ করবে। যেমন আমি যদি এন্টার দিই, এই যে এতটুক মধ্যে আমি যদি লিখি এখানে কিছু, এন্টার, যতটুকু লিখবো অতটুকুর মধ্যে হচ্ছে ইয়াটা করবে, কালারটা কাজ করবে আর কি। এটা শেডিং কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার না। আরেকটা আছে হচ্ছে যে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হচ্ছে ফেজ লেআউটে। দুইটার মধ্যে গোলায় ফেলিও না। আচ্ছা আমি ওটা দেখাচ্ছি, দাঁড়া, ওয়েট। হোমে গিয়ে শেডিং কালারটা রেখে আমরা নো কালার করে দিচ্ছি। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ফুল ব্যাকগ্রাউন্ড, দুইটার মধ্যে গোলানোর দরকার নাই। ওইটা হচ্ছে পেজ লেআউটে গিয়ে এই যে পেজ কালার, এখানে গিয়ে এই যে দেখছো, এটা হচ্ছে পুরাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বাট ওইটা হচ্ছে থিম কালার। দুইটার মধ্যে দুইটা সেম না। ওকে, আচ্ছা এখানে আমরা নো কালার দিচ্ছি, নো কালার। ওকে, ওকে। তারপর এখানে কি, তাহলে এখানে ধরো আমরা এখানে এই দুইটা অপশন কি, এই দুইটা অপশনের কাজটা কি? এই যে ডিক্রিজ ইনডেন্ট, তারপরে হচ্ছে ইনক্রিজ। হ্যাঁ, এই যে একটু আমরা লেখাগুলো চেপে যাচ্ছে, একটু ডান পাশে চেপে যাচ্ছে, একটু বাম পাশে চেপে যাচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়। আর এটা তো দেখালাম, এটা তো যে শেডিং কালার। আর হচ্ছে এইটা হচ্ছে যে বর্ডার আর কি। আমরা যদি বর্ডার দিতে চাই, টপ বর্ডার আছে, লেফট রাইট অল বর্ডার আছে। তো নো বর্ডার কোথায়? এই যে নো বর্ডার। আমরা যদি অল বর্ডার দিই, টপ বর্ডার দিলে উপরে থাকবে, এই যে উপরে একটা বর্ডার চলে আসছে। আমরা কি দেখা যাচ্ছে এই যে উপরে। আচ্ছা কন্ট্রোল, আচ্ছা নো বর্ডার দিলাম, অল বর্ডার দিলাম। অল বর্ডার দিলে এই যে একটা অল বর্ডার তৈরি হচ্ছে। আমরা একটু আবার ইয়াতে যাই, ব্যাকে যাই। আচ্ছা এখানে যদি আমরা এইটা আলাদা দেখাচ্ছে। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বর্ডার, এই যে পুরোটা জুড়ে বর্ডার। তো এটা এইভাবেই কাজ করে। আবার হচ্ছে ড্র টেবিল, এখান থেকে হচ্ছে আমরা ড্র টেবিল করতে পারবো যে কোনো। এই যে ড্র টেবিল আমরা আমাদের মতো করে ড্র করতে পারবো, যতটুকু আমাদের দরকার হয়। এখানে আবার ইরিজ করতে পারবো, এটা ইরিজার। এটা আমরা টেবিলের যে ক্লাসটা, ওইখানে আরও বিস্তারিত দেখবো। এখানে অনেক কিছু আছে, শেডিং, ড্র টেবিল, ঠিক আছে। আমরা ইয়াতে দেখবো এটা, ওই যে আমাদের যখন ওই যে টেবিল নিয়ে কাজ করব তখন দেখব। এগুলো মোটামুটি আমাদের এগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্লাস হচ্ছে এই পর্যন্ত।